টানাইছে, আগামীকাল বেনশন টানছে, এরপরের দিন রেল লিফট টানে। এরপর দিন কি রে রেল লিফট মানে কি জানেন? এটা পোলাপানের আধুনিক নাম, এটা হলো আধুনিক নাম। রেল লিফট টানে আছে সব বিশ্বাস সর্বে পায় না কথা ঠিক। তার মানে হলো আমার কথা আমি মুজাহিদের কথা হলো, রে বাবা তোমার বয়স কম, রক্ত গরম, সিগারেট খা, পান খা, চা খা, খা কফিও খা, তাইরে মতো কফিটাও খা, কিন্তু রে বাবা চাচা জেডারে খাস কিন্তু আব্বারে খাইস না। বাবা খাইলে আস্তে আস্তে ভিতরটা নষ্ট হইয়া যাইব। এই ফার্স গুলা আমার আল্লাহ এত রহমতি বরকতি দিয়া ফার্স গুলা আল্লাহ নিজে দইরা দইরা বসাইছে। এই ফার্স গুলা নিজে দইরা ধ্বংস করা কোনো প্রয়োজন বলেন না, কোনো প্রয়োজন নাই। এই জন্য বলি রে বাবা, যুবক বন্ধুরা যারা দূর থেকে শোনো তারাও বুঝতে লাইছে, ঠিক না? কয় চাচারে খাইস, জেডারে খাইস, আব্বারে খাইস। এই আব্বাটা মানে ইয়াবা আছে না নাই? যে ইয়াবার সাথে মাদকের সাথে বলা পয়েন্ট আজকে সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়। একদিন স্কুল কামাই করে, দ্বিতীয় দিন কয় ভালো লাগে না, তৃতীয় দিন কয় যাইতাম না। কথা বলতে কারণ কি? আরেক জায়গায় সময় দেয় না। আমার বাজানো আমার দয়াল নবীর কাছে আসছে দোয়ার জন্য। কিসের জন্য? নবীজি দোয়া করলে আমার আল্লাহ তারে ভালো কইরা দিবে। এই ইমান আকীদা নিয়া ওই মুরব্বী মাটা আরবের মরুভূমির বালি পার হইয়া 3 দিনের রাস্তা হাইটা তার নাতিদারে নিয়া আমার নবীর দরবারে হাজির হইয়া গেল। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা ভালো ও মা, 3 দিনের রাস্তা পাড়ি দিয়া আমি নবীর কাছে আসছি দোয়ার জন্য। একটা কাজ করেন মা, এই সন্তানরা তো মিষ্টি বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন। এই ক্ষমতা দিয়েছেন কে? নবীকে দিলেন কে? আমার দয়াল নবী কয়, হে মা আপনি সন্তানটারে নিয়ে চলে যান, 3 দিন পরে আবার আসিয়েন। আমার নবীর ডাকে সারা দিয়া মহিলাটা বড় কষ্ট হইয়া, অর্থাৎ মরুভূমির বালি দিয়া আসা যাওয়া বড় কষ্ট, গেলেন চলে গেলেন। নবী বলছে 3 দিন পরে আসার জন্য। এবার মহিলাটা 3 দিনের রাস্তা পাড়ি দিয়া আবার দয়াল নবীর দরবারে হাজির হইয়া গেছে রে। আমার দয়াল নবী এবার তার জন্য দোয়া করতেছে। মাথার ভিতরে দয়াল নবীজির নুরানি হাত মোবারকটা লাগাইয়া গাছ দিয়া কয়, পাগলা রে, মহাব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত এইভাবে উপরের দিকে উঠায়া বলেন, ইয়া ওলি আল্লাহ, আমাদের হায়াতের মালিককে। আরো জোরে বলেন বাবাকে। আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিকের মালিককে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আজকের এই বেহেশতের বাগানের মালিকও আমার আল্লাহ। আওয়াজ তুলে বলুন ঠিক না বেটি? হে আমার বন্ধু আগার আমার বাবার আগো, একটু গভীর মনোযোগ বাবা। রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক অযথা সময়টা নষ্ট করেন, কিন্তু এখন আমি দেলোয়ার হোসেন মুজাহিদি আসছি, আমিও তো কোরআন সুন্নাহ থেকেই বলবো। আমার ভাই শাহজাহান হোসেন বিপ্লবী আসবে আমার পর, সেও তো কোরআন সুন্নাহ থেকেই বলবে। আওয়াজ দিয়ে বলেন। কিন্তু রে বাবা একটাই সমস্যা, আমাদের ইমানের গোড়ায় হইল ক্যান্সার। এই জন্য সুন্নি আলেমরা আমরা দিয়ে থাকি ক্যান্সার। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। গভীর মনোযোগ না দিয়া বসলে এই বসাটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুহাব্বত সহকারে সমস্ত কাজের পূর্বেই শর্ত হলো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ।
হব্বে রাসূল হব্বে খোদা, ঠিক কিনা? ইমানে রাসূল ইমানে খোদা, মোহাব্বতে রাসূল মোহাব্বতে খোদা। এই জন্য আপনারা বঙ্গুয়া গ্রামের ভাই বাবারা আজকে 2 দিন ব্যাপী ইমানি জলসা সাজাইয়া দিছে রে বাবা। একটা রাত্র ওভার হয়ে গেল, দ্বিতীয় রাত্র এখনো মাত্র দ্বিতীয় বক্তা শুরু, সামনে আরো বক্তা 2-3 জন আছে না নাই? আরো অনেক সময় পাবেন বাজানো। এই জন্য হাতে পায়ে ধরি বাবা, আজকের দিনটা কিন্তু আগামীকাল পাওয়া যায় না, ঠিক কিনা বলে? হে আমার বাজানো, এই জন্য তবে একটা জিনিস সমস্যা, একটা জিনিস আমাদের মধ্যে সমস্যা বাবা, কারণ এটা আমরা বক্তারাই মানতে পারি না। আপনারা কি আর আমল করবেন? ঠিক না বেটা? গাছের গোড়া যদি ঠিক না থাকে, আগা দিয়া ডালপালা তো সোজা হয় না। বক্তারা ওয়াজ করি, আমরা আলেমরা ওয়াজ করে যাই। আমরা যদি তাসির যদি আমার মধ্যে ক্রিয়া না করে, আমল না হয়, আমার শ্রোতারাও তো আমল করবে না। কথা বলেন ঠিক কিনা? হে অন্দরমহলের মা গো, টিভির পর্দারা বন্ধ করে দে মা। আমার বাড়িটা বেশি দূরে না, আমার বাড়িটা চান্দিনা দুল্লাই নবাবপুর থেকে আসছি গো মা। একটু মেহরবানি করি ওযু বানাইয়া এশার নামাজটা আদায় করিয়া যাই নামাজে বসো। আল্লাহর কসম গো মা, আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায়, আমার দয়াল নবীর মিলাদ মাহফিলের খাতিরে আমার জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? দুই হাত করে বলেন পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া বসেন বাবা। আমার নবী ১৫০০ বছর আগে হাদিস মুবারক বর্ণনা করলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। উম্মত রে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আব্বা যুবক একটু আওয়াজ দিতে হবে, তোমাদের আওয়াজ আইয়ে না আব্বা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, উম্মত রে, হে আমার উম্মতের দল, ও বরুড়ার বাবারা শোনো। আমার দয়াল নবী, বরুড়ার শোনো, আমার দয়াল নবী বলে দিয়েছে, উম্মত আমার শোনো রে শোনো। কি শুনবা? যদি অল্প আমল করো, নাজাতের ফয়সালা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ কি আমাদেরকে দেখে কি দেখে না? ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর। আল্লাহু আকবার। সবাই জানো মুহাব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হুয়াস সামিউম বাসীর। আমি আল্লাহ হুয়াস সামিউম বাসীর, আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। জোরে কি বলবেন না মারহাবা? দিনের বেলায় সূর্যের আলো দিয়ে আমরা দেখি, চোখের কোনো নিজস্ব পাওয়ার আসেনি। কথা বলেন? চোখের কোনো নিজস্ব শক্তি নাই, পাওয়ার নাই। সূর্যের আলোটা লাগতে দেরি আমরা পাওয়ারটা ফিরে পাই। সুবহানাল্লাহ। যদি সত্য না হয়, ঘরটা এলোমেলো হইয়া যায়, সংসারটা নষ্ট হইয়া যায়। আমার বাগলা এই বাগিনা ফাহিম রাজা আমার দাওয়াত দেওয়ার সময় পরিচয় দিছে, আমার ভাই শাহজাহান বিপ্লবীর ভাগিনা লাগে মামা আছে। জোরে বলেন মারহাবা। তো যাই হোক, তাহলে বুঝতে পারছি আকীদার ভিতরে একটু লাইন আছে। আমিন বলেন, জোরে বলবেন না আমিন? তো যাই হোক, হয়তো মাহফিল করতেছে কিন্তু বেশ কম হইয়া গেল, কিন্তু এটা তো সাধারণ পাবলিক, আমরা আলেমরা একটু বেশ কম ঘটাইয়া লাইছি। কারণ একটা বক্তা স্টেজে না আসলে আর একটা বক্তায় কোনোদিন স্টেজ ছাড়া হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবী কয়, তুমি যাহা নিজে আমল করো না, অপরকে তাহা আমলের জন্য নির্দেশ দিও না। একজন বুড়িমা আরবের মরুভূমির বালি পার হইয়া 3 দিন হাইটা নাতিরে কোলে কইরা আমার আপনার নবীর কদম মোবারকে আসছে। হে আমার যুবক বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা।
আমার দয়াল নবীর দরবারে হাজিরা দিল। আমার নবী সালাম কালাম দিলেন, মাগো কেন আসছেন? আমার বাড়ি অমুক জায়গায় অমুক মহল্লায়, আমার নাতিরা আপনার কাছে নিয়ে আসছি। সে কথা বলার সময় একটু তার জিহ্বার মধ্যে বাজে, এটা আমরা বলি তোতলা কথা, বলেন ঠিক কিনা? আমার বাজানো, আমার দয়াল নবীর কাছে আসছে দোয়ার জন্য। কিসের জন্য? নবীজি দোয়া করলে আমার আল্লাহ তারে ভালো কইরা দিবে। এই ঈমান আকীদা নিয়া ওই মুরব্বী মাটা আরবের মরুভূমির ভালি পার হইয়া 3 দিনের রাস্তা হাইটা তার নাতিদারে নিয়া আমার নবীর দরবারে হাজির হইয়া গেল। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা ভালো ও মা, 3 দিনের রাস্তা পাড়ি দিয়া আমি নবীর কাছে আসছি দোয়ার জন্য। একটা কাজ করেন মা, এই সন্তানরা তো মিষ্টি বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন। এই ক্ষমতা দিয়েছেন কে? নবীকে দিলেন কে? আমার দয়াল নবী কয়, হে মা আপনি সন্তানটারে নিয়ে চলে যান, 3 দিন পরে আবার আসিয়েন। আমার নবীর ডাকে সারা দিয়া মহিলাটা বড় কষ্ট হইয়া, অর্থাৎ মরুভূমির বালি দিয়া আসা যাওয়া বড় কষ্ট, গেলেন চলে গেলেন। নবী বলছে 3 দিন পরে আসার জন্য। এবার মহিলাটা 3 দিনের রাস্তা পাড়ি দিয়া আবার দয়াল নবীর দরবারে হাজির হইয়া গেছে রে। আমার দয়াল নবী এবার তার জন্য দোয়া করতেছে। মাথার ভিতরে দয়াল নবীজির নুরানি হাত মোবারকটা লাগাইয়া গায়ে দিয়া কয়, পাগলা রে আজকে থেকে আর মিষ্টি বেশি খাইও না। দোয়া করছে কি তো, মিষ্টি বেশি খাইও, যারা বলেন না সুবহানাল্লাহ। আবার এবার আমার দয়াল নবী কয়, মা যান বিদায়। ওই মহিলা চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো মনে করছিলাম হাত তুলে 1-1.5 ঘন্টা দোয়া করবেন। ইয়া রাসূলুল্লাহ আমার মন তো ভরে না। আমার নবী কয়, মা আমি ওই দিনই তো আপনারে বলতে পারতাম, কিন্তু বলি না এই জন্য আমি দয়াল নবী নিজেই মিষ্টি বেশি খাই, আমি মিষ্টি বেশি পছন্দ করি। এই জন্য আমি যেটা করব না এটা উম্মতের তাসির করে না। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে ইমানদার মুসলমান, নিশ্চয়ই তোমার হাবিবে পাকের মধ্যে, তোমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল পাওয়ার জন্য উত্তম উত্তম আদর্শ সমূহ। জোরে সুবহানাল্লাহ। একদল সাহাবী এসে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, মা আমার নবীর চরিত্র মোবারক সম্বন্ধে একটু নসিহত করেন। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়া কয়, বাবারা শোনো, তোমরা কি আল্লাহর কোরআন দেখো নাই? সাহাবীরা কয়, মা কোরআন তো নাজিল হয়, আমরা তো আশেপাশে থাকি মা। আল্লাহর কোরআন 30 পারা, 6666টা আয়াত আছে, 114টি সূরার সংখ্যা বর্ণনা আছে। ও মা, আমার দয়াল নবীর চরিত্র মোবারকের সাথে আপনি কেন কোরআনের তুলনা করলেন? আমার আপনার মা নবীর বিবি আয়েশা ডাক দিয়া কয়, ও আমার রুহানি সন্তানের দল, শোনো, আমার দয়াল নবীর চরিত্র আল্লাহর পবিত্র গোটা কোরআন শরীফটা, জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মা কেমনে? আপনার হাবিবে পাকের নুরানি জবান মোবারক দিয়া পৃথিবীর জমিনে হায়াত জিন্দিগিতে 63 বছর জিন্দিগির ভিতরে রে বাবা আল্লাহর অনুমতি ছাড়া একটা কদম মোবারক, একটা জবান মোবারক, লফজ মোবারক আমার আপনার নবী ব্যবহার করেন নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুম যাহা ছিল তাহাই আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফটা মা আয়েশা নবীজির চরিত্র মোবারক দেখাইয়া দিল, আল্লাহ তার দলিল দিয়া দিল। আর তোমাদের জন্য যদি কোনো আদর্শ প্রয়োজন হয়, আল্লাহ পাওয়ার জন্য কোনো রাস্তা যদি তালাশ করো, আমার মদিনাওয়ালার চাও।
আমার দয়াল নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিনের দিকে তাকাইলে গোটা কোরআন শরীফটা পাট পাট হইয়া যায়। জোরে জোরে কোন মারহাবা। হে আমার বাজানো, আমার দয়াল নবী ডাক দিয়া কয় মা 3 দিন আগেই তো আপনাকে বলে দিলে যাইতেন গা, কিন্তু মা আমি দয়াল নবী নিজে বেশি মিষ্টি পছন্দ করি, এই 3 দিন মিষ্টি খাওয়াটা আমি কমাইয়া দিছি, কারণ আমার ভিতরে আমল না থাকলে উম্মতেরা আমল করবে না। জোরে বলেন ঠিক না বেরে? এই জন্য বাবা সামনের দিকে আর যাইতাম না। আকল মানে ইশারা ব্যাখ্যা লইল গুসারা কথা বল না বা আমার কথা বুঝুন না বাপ। মিনাল কিলেম ওয়াল্লাতিম ওয়াল উশরা ওয়াল বুশা, যে বুঝুন না একটা শব্দ বললেই কয় বুঝতে পারছি, আর যে বুঝে না এটার দইরা ফরা দেখাইয়া দিল শুরু না এটার 10 বার কইছে অঙ্কটা ফারসা সূত্রটা দূরে কোন মার হওয়া, এর ফরক কয় সার ফারি না, এর ফরক কয় বুঝি না, কারণ কি এটার ব্রেনে এটা ঢুকে কথা বলে না, এটা আটকায়। এই জন্য তারে বুঝাইলো বুঝতো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক রে? এ আমার বাজানো জি, আমি কি বলতেছিলাম গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালেক, আমরা হইলাম তার মাখলুক। আল্লাহ আমাদের রব, আমরা হইলাম আল্লাহ পাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ পাক আমাদের মালিক, আমরা হইলাম তার কৃতদাস, তার গোলাম। এই জন্য বাবা তার গোলামের মধ্যে লিপ্ত থাকতে হবে কি হবে না? আমার আল্লাহর গোলামের মধ্যে যখন ইমানদার লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ কয় তোমার জান এবং মালের মালিক জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া যাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে বা? হ্যাঁ, গলার একটু বাঙালি আমার অসুবিধা দেবো, একটু মোটা হয়ে গেছে না বা? আল্লাহ আমাদের সবাইকে বড় ভাগ্যবান নবী আল্লাহর মেহমান বলেন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক না বেটে? ওরে নবী গেলেন আর সব পরে, ওরে আরশে বলেন নবীর কদমে জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের নবী আল্লাহর মেহমান বলেন, আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান। জোরে কি বলবেন না সুবহান? অসুবিধা নেই, চলো তো ইনশাআল্লাহ। এই তাহলে চললে অসুবিধা নেই তো? আল্লাহ কবুল করো, আমিন করো। আর একটু জোরে বলেন। হে আমার বাবারা, গভীর মনোযোগ। সূরাতুল বাকারা কোরআন শরীফের ইন্ট্রোডাকশনে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন, এই কোরআনের মা। অর্থাৎ গোটা কোরআনের ভিতরে আল্লাহ যা দিছে সূরা ফাতিহার 7টা আয়াতের ভিতরে আমার আল্লাহ তার চাইতে ডাবল ঢুকাইয়া দিছে। পারেনি পারেনি কথা কোন পারে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আলা মানে বড়, সবচাইতে বড়, সবচাইতে উপরে। আমার আল্লাহ কয় কুল্লি মানে সবকিছুর ভিতরে আমি আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র আমি রব্বুল আলামিন। আল্লাহ সব ক্ষমতার মালিক, ওই আল্লাহ কি পারে না আজকে আমাদের এই বসার উসিলায়, দয়াল নবীর দুরূদ সালাম মিলাদের উসিলায়, কোরআন শরীফ তেলাওয়াত শোনার উসিলায় আল্লাহ কি পারে না আমাদের জিন্দেগীর সগীরা কবিরা যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহর প্রিয় বান্দা বানাইতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আসেনি? তো হাত তুললে আমার আল্লাহর একটু দেখাইয়া দেন। নাই তুমি নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা।
হে আমার বাবারা গভীর মনোযোগ, জি আমার আল্লাহ সূরাতুল বাকারা ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ গরু দিয়া শুরু করলেন, একটু গভীরভাবে নেবেন। ওই যে আল্লাহর হাবিব বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, তবে শর্ত লাগাইয়া দিছে রে বাবা, ওই আমলার ভিতরে আমার নবীর দুরূদ আর ভালোবাসা লাগবে। আমলের আগে পিছে যদি নবী না থাকে, নবীর মোহাব্বত নবীর ভালোবাসা হব্বে রাসূল যদি না থাকে, আল্লাহর জাতে পাকের কসম রে বাবা, কিয়ামত পর্যন্ত আমল করতে পারবা, মক্কা ইমাম হইবা, মদিনা ইমাম হইবা, আল্লাহর জাতের কসম একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। দুই হাত ধরে বলেন ঠিক কি না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আপনার দয়াল আল্লাহ সূরা বাকারার ভিতরে যেটা আমি বলতেছিলাম, ডাইনে বামে অনেক কথা আসবে, একটু টাচ করবো, আপনারা বাকিটা বুঝে নেবেন। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার আল্লাহ সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, মারা রাখুন 257 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলতেছেন, এই আয়াতে ওয়াজ করলেন ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে দিছে। আমার আল্লাহ কয় ইমানদারের বন্ধু হইলাম আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ওলি মানে অভিভাবক। আল্লাহ কয় ইমানদারের অভিভাবক আমি আল্লাহ, ইমানদারের অভিভাবক আমি আল্লাহ। ইমানদার যদি কোনো ক্রমে ভুল শয়তানের ফেরে পড়ি, অসুয়াশায় পড়ে যদি একটু রাস্তা হারা হইয়া যায়, আমি আল্লাহ তার অভিভাবক হওয়ার কারণে আমি আল্লাহ তার হাত ধরে আবার উঠাইয়া রাস্তায় উঠাইয়া দেই। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? এই ক্ষমতার উপরে আমাদের ঈমান, এই ক্ষমতার উপরে আমাদের আকীদা, এই ক্ষমতার উপরে আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? তাইলে নিঃশ্বাস টান দিলে খবর আছে। আর যদি এই কথার উপরে যদি বিশ্বাস না হয়, নিঃশ্বাসের হিসাব দেওয়া লাগবে। কারণ ২৪,৬০০ বার বেশকম আমরা ২৪,৬০০ বার, কতবার? ২৪,৬০০ বার আল্লাহু আকবার বলতে না। এই ২৪ ঘন্টার ভিতরে শ্বাস প্রশ্বাস ভিতরে ঢুকাই আর বাহির করি। এই যে করোনা গেল 18 বা 2000 সালে, 20-এর ভিতরে করোনা গেল। একটা অক্সিজেনের বোতলের দাম কত বাবা? যারা হসপিটালে গেছেন রুগীর যারা ফাগনদের মধ্যে পিছনে যারা পড়ে গেছেন, রোগীর সাথে যারা গেছেন, তারা বুঝতে পারছেন বাবা একটা বোতলের দাম আপনার থেকে আমার থেকে 2000, 2500, 5000 নিচে। কথা কোন ঠিক কিনা? যদি বোতলটা না হয়, অক্সিজেনটা না পাইলে ওই লোকটা তো টানতে পারতেছে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায়, ভিতরে দিয়া সব জল হইয়া যায়, প্রেসার একবার ওড়ে একবার নামে, ঠিক কিনা? আর যদি ডায়াবেটিস থাকে তাহলে তো শ্বাসই কম। ডায়াবেটিস থাকলে তো আরো লো হয়ে যায়, বাঁচা বড় মুশকিল হয়ে যায়। আমার আল্লাহ যে ২৪,৬০০ বার এই যে দমটা উঠাইতেছি নামাইতেছি, আমরা কার্বন ডাই অক্সিজেনটা গ্রহণ করতেছি, মুক্ত বাতাস। আর এটা আমার শরীরের জন্য একেবারে অল বডির জন্য উপকার। জোরে কোন ঠিক না বেড়ি? আবার যেটা বের করতেছি, একবার ঢুকাই আবার বের করি, মারহাবা। যেটা বাইর হইতেছে দূষিত হইয়া বাইর হয়। ভিতরে যত কার্বন ডাই অক্সাইড আছে শরীরের জন্য, দেহের জন্য ক্ষতিকর যতগুলা জিনিস আছে, সবগুলা ওই শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা শ্বাস প্রশ্বাসের হিসাব চায়, কিয়ামতের ময়দানে আমি আপনি দিতে পারবো নি বাবা। জোরে বলেন না বাবা, পারবো? পারবেন না। আল্লাহ গো, আমরা তো তোমার দয়ায় বিশ্বাসী। এই বন্ধুয়া গ্রামের মানুষগুলি যারা আজকে ইমানি আলোচনায় বসছে রে, আলোচনার ময়দানে, কবরে, হাসরে, মিজানে হিসাবগুলা সহজ করে দিও। সকলে মহাব্বতে বলুন আমিন।
হে আমার বাজান, আল্লাহ বলেন আমি ইমানদারের বন্ধু, মিনা জুলুমাতি ইলান নূর। ইমানদার যখন অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে যায়, সঙ্গ দোষে লোহা পানির মধ্যে বাসে কি বাসে না? কথা বুঝুন তো, মুরব্বীরা বুঝছে না বা জোরের একটা আওয়াজ দিয়ে একটু জোরে। সঙ্গ দোষে সঙ্গ দেওয়ার কারণে লোহা এই যে আটলান্টিক মহাসাগরের ভিতরে, বিশাল সমুদ্রের ভিতরে যেখানে কুল কিনারা নাই, ওই জায়গার ভিতরে জাহাজ বড় বড় স্টিমার গুলো আছে না নাই? তো লোহার কাজ হইলো পানিতে দিলে ছেড়ে দিলে কি নিচের দিকে চলে যায়, ডুববা যায়। কিন্তু এত বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং, এই জাহাজের উপরে, এই জাহাজটা 5 তলা 6 তলা 7 তলা 10 তলা। ওই যে টাইটানিকটা বানিয়েছিল কয় তলা? আরে টাইটানিক, এই টাইটানিক এত বড় বৈজ্ঞানিকরা বানাইছে যারা একেবারে খ্রিস্টান ছিল, ইমানদার একটাও নাই। তারা একেবারে পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করছে আর কিছুই হবে না। আল্লাহ কয় একটা বরফের টুকরা দিয়া ধাক্কা দিয়া দিব, ফাঁকা হয়ে যাইব, জোরে কোন মারা হও। ফাবি আইজি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? অস্বীকার করার মতো কোন সুযোগ, কোন ব্যবস্থা এই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? ওই আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়া কয়, রে মুজাহিদিন মিনাজ জুলুমাতি ইলান নূর। সঙ্গ দোষে যদি ঈমানদার যদি সঙ্গ দোষে সোহবতে সালে তোরা সালে কোনত, সোহবতে তালে তোরা তালে কোনত, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে হইয়া যায় সর্বনাশ। কথা করা পাঠিয়ে সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গবাস স্বর্গ মানে জান্নাত, আর অসৎ সঙ্গে সর্বনাশ মানে জাহান্নামী হয়। ওই কেন ওই ফোলাটা তো বেশি বালা না, ওই তার আব্দুর রহিমের সাথে আমার ফোলাটা সঙ্গ দিয়া আজকে সিগারেট ধরলে সাধন হবে না। ঠিক দিও অত দিন তাকিতে দিনের কর্ম বন্ধু, দিন তাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ঠিক দিও। যদিও লালনে গাইছে, লালন গাইছে, কিন্তু কথাটা সত্য না। কে গাইল ওটা দেখার বিষয় না, কথাটা কি বলছো ওইটা আমার উপকারে আসতেছে কিনা ওইটা প্রয়োজন। আমার এখানে বক্তা সুন্নি আছে, ওহাবি আছে, আইও তারা দাওয়াত যে কোরআন থেকে হাদিস থেকে আছে যেরকম বলতে আছে, আমার ভালোটা দরকার। সুন্নি বক্তা যদি অন্য টাইপের করে এটা আমার দরকার না, যেটা উপকার হইব সেইটাই আমার দরকার। আমি আব্বা অসুবিধা হইতেছে আপনাদের? হে আমার জানো, তাহলে সঙ্গ দোষে লোহা সাগরের পানির উপরে বাঁচতেছে, ঠিক নেবে বাবা। এবার সঙ্গ দোষে ভালো সন্তানটা যদি ভালো একটা লোকের সাথে চলে, এই সন্তানটা স্বর্গবাস করে। আবার ভালো সন্তান যদি খারাপের লোকে হাতে একদিন 2 দিন 3 দিন পরে চুরি করে কি করে না, ডাকাতি করে কি করে না, খুন খারাপি করে কি করে না। এ আমার বাজার, তার মানে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী রুমি শরীফের মধ্যে উল্লেখ করে, সোহবতে সালে তোরা সালে কোন, সোহবতে তালে তোরা তালে কোন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হইয়া যায় সর্বনাশ। আমরা কি সর্বনাশ হব না সত্য স্বর্গবাস করব? জোরে বলেন কোন জায়গায় স্বর্গবাস করব? তাহলে স্বর্গে বাস করতে হইলে স্বর্গ মানে জান্নাত, তো জান্নাতের মালিককে আর আসতে জোরে, জান্নাতের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপর আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপর ঈমান বিশ্বাস রাখার পরে আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। হে পৃথিবীর মানুষ রে, নিশ্চয় আমি আল্লাহ, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা দান করেছি কাল কাউসার, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিলাম। তাহলে বানাইছে আতাই ভাবে মালিককে,
জাতিগতভাবে মালিককে, কিন্তু আতাইভাবে মালিক বানাইছে আপনার আমার নবী কামলিওয়ালা রে। এখন জান্নাতের মালিককে বলেন, এখন আল্লাহ কি কর, জোরে বলেন। ইমানের মনে দুর্বলতা আছে, জোরে বলেন না। এর সাথে ভাঙ্গে আমি আর পারতাম না, দয়ালে দয়া করলে আমি করি। আর জোরে বলেন না। জাতিগতভাবে সৃষ্টিগতভাবে সব কুল কায়নাতের মালিককে আল্লাহ। আমার বন্ধুরে আমি হাউজে কাউসার দান করছি, আমার বন্ধুরে জান্নাতের মালিক বানাইছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লি, দুইজন তাফসির, দুইজন মুফাসসির একটা তাফসির লেখছে। ওই তাফসিরের নাম তাফসিরে জালালাইন শরীফ। এই তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে, এই আল্লাহ যে বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেছে কাউসার দিয়েছে, এটার তাফসীর করতেছে, ব্যাখ্যা করতেছে, এটা হলো জান্নাতের একটি নহর। জোরে কি বলবেন না সুবহান। আবার বলতেছে কয় কি, দুরূদ শরীফ পড়েন। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন। আর নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাগিনা ফাহিম রেজা আল কাদেরী একটা সাবজেক্ট আমার আজকে ধরে দিছে, মারহাবা। এই সাবজেক্টটা হইল নবীর একজন আশেক, নবীর একজন পাগল, যার নাম ছিল হযরতে ওয়াস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। ফাহিম রে, সাবজেক্ট দিয়া দূরে থাকবে তো বুঝদি না রে বাগিনা, তাড়াতাড়ি স্টেজ হয়। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আব্বা তুই রসিকতা করলে অসুবিধা না তো, মাঝে মধ্যে একটু লাগা দেওয়া লাগতো, কথা বল ঠিক না বেঠিক। আমার দয়াল কামলিওয়ালা নবীর একজন আশেক ছিল, যার নাম হযরত ওয়াস কারনী রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। যিনি কুরুনে সালাসার অন্যতম একজন সদস্য, যিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবী। কিতাবের রেফারেন্সে পাওয়া যায় তিনি তাবী ছিলেন। ওই তাবীর মধ্যে এমন একেবারে জীর্ণ শীর্ণ গরিব একজন মানুষ ছিল, হযরত ওয়াস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওয়াস কারনী রাহমাতুল্লাহ, আমরা সরাসরি কইয়া লাই ওয়াস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, কথা বল ঠিক নেই। হযরত ওয়াস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি ঈমান আনছেন আমার নবীর উপরে, আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। ঈমানের শাখায় আছে না নাই? ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল আছে না নাই? এ বাবা, ইমানে মুফাসসাল আমরা পড়লাম, ইমানে মুজমাল পড়লেন। এবার পড়ার পরে কি পড়ছি যদি না বুঝতে পারি, পড়ার তো কোনো দাম নাই, ঠিক না? আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর হাবিবে পাকের উপর ঈমান আনলাম, অর্থাৎ নবী রাসূলদের প্রতি ঈমান আনছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনছি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান আনলাম, মৃত্যুর উপরে ঈমান আনলাম। মৃত্যুর পরে যে হাসর নাসর হবে, আল্লাহ বলেছে ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবো, হাসরের মাঠে তোমাদের থেকে হিসাব নিব। যাহা তোমরা ভালো করছো ভালোগুলার পুরস্কার দিব, মন্দ যাহা করছো তার হিসাব আমারে বুঝাইয়া দিবা। জোরে বলে আল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার মুস্তাফারে দিয়া উম্মতের হিসাবগুলি সহজ করে দিয়েছে। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যদি সাহাবায়ে কেরাম সাথে থাকতে বলতো আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, জোরে বলুন মারহাবা। একা একা দোয়া বললে বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবগুলি সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবগুলি সহজ করে দাও। আল্লাহ যদি কঠিন করে ধরে
একটা সন্তানের যদি তার বাবা তার মায় যদি ধরে বড় ভাইয়ের গার্ডিয়ান হিসাবে হিসাব চায় যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলি না, কোথায় ছিলি, কোন জায়গায় কি করছিলি, কত টাকা খরচ করছিলি, কোন থেকে কিনেছিলি, হিসাব চাইলে একটা সন্তান তার গার্ডিয়ানের কাছে দিতে পারে। কথা বলে ভাই, এক সপ্তাহের হিসাব চাইলে পারতাম না, ঠিক না? একদিনের হিসাব পারতাম না। আল্লাহ যে আমাদেরকে 60 বছর 70 বছর 100 বছর বাইরে বন্ধ করে 100 বছর হায়াত দিতেছে। এই হায়াতের হিসাব ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ কয় যা ভালো করছো তোমাকে পুরস্কার প্রতিদান আমি আজকে তোমাকে দিব। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয় যা খারাপ করছো এগুলার হিসাব আমার দরবারে দিতে হইব, ঠিক কি না? হে আমার ইতারা যে কোনটা গেছে এর উপরে কারেন্ট আছে আমার বড় রেখের উপরে তোমরা শান্তিটা খুব বালা কারেন্ট আমি আরো জোরে বলে বলে হুজুর বদনামটা হয়ে গেলেন না এনো বালা বাজবিতে করে কথা কোন ঠিক না বটে। ঠিক আমার আমার আল্লাহ কয় আমার বান্দা নবীর উম্মতের দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা আসতে হবে, ঠিক না বেডি? আমরা তো চলে যাব, সঙ্গটা দিতে হবে ভালো লোকের সাথে। এবার ওয়াসাল কারণের ঘটনা বলতে যাই গেছিলাম বাবা, নবীর একজন সাচ্চা উম্মত, নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক, নবী ফ্যামিলিওয়ালার পালন, ঠিক না বেডি? বিটার প্রমাণ দিলেন কেমনে? জীবনে কোনোদিন সরাসরি জাহিরিতে সরাসরি প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল ফেস টু ফেস আল্লাহর হাবিবের সাথে ওয়াসআল কারণী রাহমাতুল্লাহ জীবনে কোনোদিন একবারও সাক্ষাৎ হয় না রে বাবা। কারণটা কি রে জাননি? এবার কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আম্মা ছিল, আব্বা ছিল না। ওই আম্মাটা ছিল একেবারে বৃদ্ধ। মাশাআল্লাহ, আম্মা ছিল একেবারে বৃদ্ধ। ওই বৃদ্ধ আম্মার 24 ঘন্টা ডিউটি করতে ওয়াসকুরুনি সুবহানাল্লাহ। এত খেদমত মায়ের করত, এত যত্ন মায়ের করত, নিজে যত উপার্জন করত মায়ের পেছনে সব খরচ করে ফেলত। হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ একেবারে করুণ শহরের ভিতরে ছিল। জোরে কম্মার আরো জোরে বলেন না মারহাবা। হযরত ওয়াসকুরুনি একদিনও আমার নবীর সাথে দেখা হয় না রে বাবা। হযরত ওয়াসকুরুনি আম্মার খেদমত করতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন আব্বা, দেখে কি দেখে না? এবার সূরা বনী ইসরাঈলের রুহুল লাগে আবার একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, কথা বল ঠিক না? আল্লাহ বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং মা বাবার সাথে যেন বেয়াদবি না করে, মা বাবার খেদমত যেন করে। আল্লাহ মানা ফরজ, আল্লাহর উপরে ঈমান আনা ফরজ। আল্লাহ এই আয়াতের মধ্যেই বলে দিতেছে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। কথা বলেন, মা বাবার খেদমত করা সন্তানের উপরে কি ফরজ? আল্লাহ মানা ফরজ, আল্লাহর কিতাব মানা ফরজ, আল্লাহকে মানছি আমরা। এবার আল্লাহ কয় মা বাবার খেদমত করা ফরজ। আমার নবী কামলিওয়ালার উপরে ঈমান আনছে। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি একেবারে জীর্ণ শীর্ণ ছিল, মানে গরিব ছিল। কিন্তু রে বাবা এমন একটা প্রমাণ দিছে রে বিশ্বে, তামাম বিশ্বে আজ কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে যার নাম মোবারক লেখা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শাহাদাত, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। জোরে কান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির দাঁত মোবারক শহীদ হলো কাফেরদের পাথরের আঘাতে, নবীজির একটা দাঁত মোবারক পড়ে গেল। এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে গেল। এবার হযরত পাগলা ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি রনে বনে জঙ্গলে থাকতেছে, কিন্তু খাবারের কোনো খবর নাই, কাপড়ের কোনো খবর নাই রে বাবা। কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর নাম মোবারক ভুলে নাই। একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম মোবারক ভুলে নাই। আমরা তো একটু খুশি হইলে এই ৫,০০০-এর মধ্যে যদি ১০,০০০ পাইলাম, ১০-এর মধ্যে যদি ৫০,০০০ টাকা একটা বান্ডেল পাইলাম, কি এর নামাজ আর কি এর রোজা? না ভুল করলাম বাবা,
ভুল করে ধরে না মারা বুঝাই দেন, আমি সমস্যা নেই, আমরা তার ছেলের মতো কথা কোন ঠিক কিনা। 10,000 টাকা বান্ডেল ফেলে চল আজকে কুমিল্লা যাই, কিন্তু কি গন্না আছে একটা খানার বন্ধু বান্ধব আড্ডা দিয়া ফুর্তি দিয়া 5,000 8,000 10,000 নাই যুবকের দল কথা ঠিক নাও, কিন্তু এই ভিতরে দিয়া এই 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে নামাজ গেছে 3 ওয়াক্ত, এটার একটা সেকেন্ডের জন্য মনে নাই, ঠিক না? হযরত ওয়াসকুরুল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে, কিন্তু সাহাবী না, উনি ছিলেন সাহাবী, জোরে কোন মারহাবা। আবার তাবেঈও না, অর্থাৎ কুরুনে সালাসার ভিতরে দ্বিতীয় কাতারে আছে, জোরে কোন আল্লাহু আকবার। এত পাক্কা ঈমানদার আমার নবীর কাছে যায় না, মা যদি ইন্তেকাল হয়ে যায় মায়ের ফলাইয়া কিভাবে যায়, মার খানার যদি অসুবিধা হয়, আল্লাহ বলেছে খবরদার খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আওলান কারীমা, মায়ের সাথে বাবার সাথে নম্র ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে, মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ যেন না হয়। আল্লাহু আকবার। ওহু শব্দ যদি মা বাবার মন থেকে যদি কষ্ট যদি বের হয়ে যায়, আমার আল্লাহর হাবিব বলে ওমা জান্নাতুকা ওমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ঠিক কি না? এই ইমানদার মুসলমান রে, মা বাবা বড় কষ্ট করে আমারে আপনারে পালছে, বড় কষ্ট কইরা, কারণ এখন আপনিও তো বাবা হইছেন, আমিও বাবা হইছি, আমিও গার্ডিয়ান হইছি, ঠিক কি না? আমার সন্তানের জন্য যত কষ্ট, যত মহব্বত, যত মমতা আমার এখন হচ্ছে, আমার মা বাবা তো আমার জন্য এমন করে মহব্বত ছিল, কথা বলেন ঠিক না? আজকে তারা বুড়া হইছে, আজকে দাড়িগুলি সাদা হইছে, চুলগুলি সাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, দমকলরে চড়ে কানে তালি মারে, রসে বাতে ধইরা খাইল রে আমার, ঘুম নাই আসিল, আশা না পুরাইল, সকলি পুরাইয়া গেল রে। ঠিক না বাড়ি? কালো চুল কালো মাথা হইল সাদা, চোখে দেখি গোর, ওরে বল শক্তি হরিয়া গেল, এইবার কেমন সুর। ঠিক কালো মাথা হইল সাদা, চোখে দেখি গোর, আরে বল শক্তি হরিয়া নিল, এবার কেমন সুর। ধমতলরে সরে কানে তালি মারে, ধমতলরে সরে কানে তালি মারে, রসে বাতে গিরা কামড়ায় রে আমার, ঘুম নাই আসিল, আশা না পুরাইল, সকলই পুরাইয়া গেল রে। ঠিক কিনা বলে ইমানদার মুসলমান রে? সাউন্ডটা উড়াইয়া দিতাম পারি না, হাইরাইছে কবে গতকাল ওই যে কামার খোলা রাম কামার খোলা তাই সব আছে, ম্যাজিক টন আছে, মাইক কুমিল্লার ভিতরে শ্রেষ্ঠ মাইক, কুমিল্লার অচন্ডী মানুষ। আজকে আসার সময় ফোন দিয়েছিলাম বিপ্লব ভাইরে, যাই হোক, কিন্তু মাইকের যারা পাঠাইছে তারে মাইক দিয়া মাঠ 10 মিনিটের মধ্যে আমি ও আসাই গেছি, তার কইতেছে আমার হাত বন্ধ পারে কথা করতে, আরে কথা না আইলে, কথা না বলতে পারলে, নিজেরটা যদি নিজেই হিসাব করে বলতে না পারি, বুঝতে না পারি, পাবলিকের অবস্থায় ঠিক না? বা আমি কেন বলে এরকম হয়েছে গতকালকে, আজকাল চেঞ্জ করে আছে 12 সাউন্ড ঠিক আছে না? জোরে বলে না মার হারা, আল্লাহ কবুল করো, আমিন করো, আরো জোরে বলেন, এত বরকত দান করো, আমিন করো। গভীর মনোযোগ বাবা, কোন জায়গায় গেছে? হযরত ওয়াসকারনী রাহমাতুল্লাহ আলাইহি নবী দেখতে যায় না, মা যদি মরে যায়, মায়ের ভালোবাসা, মায়ের মহব্বত সন্তানদের একজন ছিল, এই জন্য যায় না, কিন্তু 24টা ঘন্টা নবীর সাথে রুহানি সম্পর্কটা লাগাইয়া রাখছে রে বাবা। কেমন লাগাইছে? উহুদের ময়দানে নবীর কামলিওয়ালার দান মোবারক কাফেরের আঘাতে, পাথরের আঘাতে শহীদ হয়ে গেছে। পৃথিবীর মানুষ জানার আগে হযরত ওয়াসকারনী রাহমাতুল্লাহ ওই পাহাড়ের পাদদেশের মধ্যে বাইরাইয়া নিজের দাঁত মোবারক গুলা ফালাইয়া দিছে। একটা বাইন্দা চিন্তা করে কিরে ঘটনাটা কি, নবীর জানি কোন দাঁত মোবারকটা ভাঙছে, এবার দ্বিতীয়টা ভাঙছে। আল্লাহ এবার চিন্তা করলো, হাই রে
সানায় উলিয়াদারটা ভাঙলো না সানায় সুপ্রাটা ভাঙলো। এইভাবে চিন্তা করতে করতে একটা একটা কইরা 32টা দাঁতের উপরে আঘাত করে পালাইছে বাবা। এবার তো মুরব্বীর মতো হইয়া গেছে। আচ্ছা বলেন তো, নবীর প্রতি তার প্রেম ভালোবাসা কি বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? ওই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট লইল। জোরে বলুন আল্লাহু আকবার। এই আমার দয়াল নবী কামলিওয়ালা কয় রে, আমি ওয়াজ করি রহমতুল্লাহর জন্য দোয়া কইরা যাই। সাহাবীর দল সিদ্দিক আকবর আবু বকরকে বলতেছে, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছেন জোরে কোন মারহাবা। সিদ্দিক আকবর আবু বকরকে বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি আমি নবীর 1 নাম্বার সাহাবী, নাম্বার 1 মারহাবা। হে আবু বকর, এমন একটা সময় আসতেছে আমি নবী জাহিরি অবস্থায় পৃথিবীর জমিনে থাকবো না রে আবু বকর। ওমর রে, ও আলী তোমাকে বলে যাইতেছি, কিন্তু করণ শহর থেকে আমার একটাই আশা গাইব রে, কিন্তু আসবে আমি নবীর দেওয়ানা হইয়া আমার দেখার জন্য। মার এন্তেকালের পরে একটা সেকেন্ড দেরি করবে না রে, আমার দেখার জন্য চলে আসবে মদিনার সেহানে। ও আবু বকর, হে ওমর, হে আলী, আমার আবু বকর, ওমর, আলী তোমরা বলি, ওই পাগলায় যখন আইসা আমি নবীর দরবারে যখন ফোফায়া ফোফায়া কানবো রে, আমার উম্মতের জন্য এমন একটা দোয়া করব, আমার উম্মতের নাজাতের জন্য এমন একটা দোয়া আল্লাহর দরবারে আমি নবীর কদম মোবারকে বইসা হাত তুলে দোয়া করবে। ওই সময়ে আমার আলী, আমার আবু বকর, আমার ওমর তোমাদেরকে আমি বলে যাইতেছি, ওই পাগলার সাথে দোয়ার ভিতরে শামিল হইয়া যাইবা। আমার নবী চক্ষু মুবারকের পানিগুলি জর্জর করে চাইয়া দিছে। এমন আশেক নবী, ওই নবী এখনো রওজা মুবারকে রব্বি হাবলি উম্মতি বলে এখনো কান্দে কি কান্দে। কিন্তু আমরা উম্মতেরা নবীর জন্য পাগল না, আমরা উম্মতেরা নবীর জন্য পাগল হইতে পারি না। আমরা উম্মতেরা আমার নবীর ভালোবাসাটাই বুঝলাম না। নবীর জন্য দেওয়ানা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আমার নবী কয় রে, আবু বকর, ওমর, ওসমান শোনো, আমি নবীর গায়ের জুব্বা মুবারকটা দেখছুনি। আলী চিন্তা করে, আবু বকর চিন্তা করে, আমি 1 নাম্বার সাহাবী সিদ্দিক আকবর হিজরতের সাথে ছিলাম গো, মনে হয় নবীজি জুব্বা মুবারকটা আমার এই উপহার দিব। আমি তো মনে হয় পাওনাদার, আর আমার তো সন্তান বিবাহ করছে আমার মদিনার কামলিওয়ালা, এমনি তো তিনি আমার জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয় না, জামা মুবারকটা চলে যাচ্ছে আমার নাগালের সামনে দিয়ে অন্যদিকে। জোরে বলেন না আল্লাহ। ওমরের চিন্তা ছিল, আমি দয়াল নবীকে মারার জন্য খোলা তরবারি নিয়ে আসছিলাম। আমি প্রতিমধ্যে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হইয়া আমার ভগ্নিপতি আর আমার বোন ফাতেমারে মারতে যাইয়া ওখান থেকে নবীর দরবারে আইসা আমি ঈমানদার হইয়া গেলাম, মুসলমান হইয়া গেছি। আমি ওমর রে, শয়তান পর্যন্ত ভয় পায়, আমি এমন মানা ইসলামকে মানছি রে, এমন ভালো আমার দয়াল নবীরে বাসছি, মনে হয় যেন আমার নবী জুব্বা মোবারকটা আমার নাগালের কাছে আনতেছে, আমারে ছাড়া কাউকে দিবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর যখন ওভারটেক হইল, আবু বকরের সব শেষ। ওমর যখন ওভারটেক হইয়া গেল, ওমর কয় না না, আমার ভাগ্যে আর জুটলো না রে বাবা। এবার হযরত ওসমান কয় রে, আমি তো সবচেয়ে ধনী, কালো দালাল হাফসিরে কিনাই না, উমাইয়ার জ্বালাতন থেকে কালো দালাল হাফসিরে ইমানদার একটা বাইরে, ইমানি বাইরে আমার সম্পদ দিয়া, তার ওজনে ওজনে স্বর্ণ রূপা দিয়া আমি তার আমার নবীর কদমে দিয়া দিছি, মনে হয় যেন আমারই দিব। আর শুধু তাই না, নবীজির 2টা কন্যা মোবারক, নবীর 2টা মেয়ে মোবারক আমার ঘরে আসছে। নবীর 2টা মেয়ে আমি বিবাহ করছি, যারা কন্যার হওয়া
আমি তো নবীর জামাতা। যেইখানে ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবার মধ্যে পড়তেছে, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক না বেঠি? এবার ওসমান জিন নুরাইন নবীর দুই নূরের অধিকারী। কয় নূরের? নবীর দুইটা নূর পাইল। বলে হুজুর কি নূর পাইল? কারণ নবীর শরীর মুবারকের অংশই তো ব্লাড মুবারক তো নিজের সন্তানের মধ্যে আছে না নাই? জোরে বলে না আছে না নাই? আমার দলের নবী কেমনি ওরা দুইটা মেয়ে বিবাহ করছে হযরত ওসমান। বলে হুজুর একসাথে না, একজন ইন্তেকালের পরে আরেকজন নবী ইচ্ছা করে বিয়া শাদী মুবারক দিলে। জোরে খান মারহাবা। এই জন্য ওসমান জিন নুরাইন আশা করতেছে আল্লাহ আমার দিকে আসতেছে, আমার দিকে আসতেছে, আমার দিকে আসতেছে। মনে হয় যেন আমার এই আমার আল্লাহর হাবিবের জুব্বা মুবারকটা দান করবে। জোরে খান সুবহান। কিন্তু ওসমানের সামনে দিয়া আমার নবী যখন ঘুরাইয়া জুব্বা মুবারকটা যখন সরাইয়া পালাইতেছে, এবার চতুর্থ নাম্বার খলিফাকে শেরে খোদা মাওলা আলী হাবিব, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলা আলী চিন্তা করতেছে বড় আশা মনের ভিতরে। আমার মনে হয় আমি আলীরই বুঝি জুব্বা মুবারকটা দিব রে। আই রে ওরে জুব্বার ভিতরে কি আছে? এই পোশাক মুবারকের ভিতরে কি আছে রে? আমার দয়াল নবী কামলি ওরা হযরতে শেরে খোদা মাওলা আলীর কাছাকাছি গেল। জোরে কম মারহাবা। জুব্বা মুবারকটা আসতেছে নবী কামলি ওলা নিয়া আসতেছে, কারাজারি দান করে ভালাই রে। আলী কয় আল্লাহ আমার নবীর নুরানি জবান মুবারকে আসছে আনা আল্লাহ আমার হাত তোমার এলেমের শহর হইল আমার মদিনার মোস্তফা। আর মদিনার মোস্তফা জবান মোবারক দিয়া বলছে ওই এলেমের শহরের দরজা হইলাম আমি শেরে খোদা আলী। আমার মনে হয় যেন জুব্বাটা নবী আমারই উপহার দিব। আলী মনে মনে ভাবতেছে আল্লাহ হাসান হুসাইনের আব্বা আমি, খাতুনে জান্নাতের স্বামী আমি, জান্নাতের যুবকদের সর্দার আমার দুই সন্তান, জান্নাতের যুবতীদের সর্দার আমার কন্যা আমার স্ত্রী। আল্লাহ আমার মনে হয় আমার দয়াল নবী জুব্বা মোবারকটা আমি আলীর কাছে দান করে দিব। পাইতে মনে বড় আশা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে প্রেমের একটা ঢেউ উঠতে গেছে রে বাবা, প্রেমের একটা ঢেউ জায়গা গেছে। শেরে খোদা আলীর নাগালের ও সামনে দিয়ে আমার নবী কামলিওয়ালা জুব্বা মুবারকটা যখন ওভারটেক করে বাড়াইছে, সার মন দয়া যদি আরে আর কি মরণ হবে রে, আপন বলতে কেহ নাই জগৎ। বলে না আপন বলতে কেহ নাই জগৎ, আমার দয়াল নবী বিনে বাবা আপন বলতে কেহ নাই জগৎ। আমার দয়ালেরই সাধারণ মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম রে ভাই তোর যাইব বিফলে। ঠিক না? ওরা যাইয়া সামিল হবি পশুর দোলে, যাইবি তোরা পশুর দোলে, আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে। আমার নূরের নবী বিনে বাবা আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে বাবা আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখো সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি মিথ্যা মায়া ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার নূরের নবী বিনে বাবা আপন বলতে কেহ নাই জগতে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনটা পরীক্ষার জায়গা, পৃথিবীর জমিনটা পরীক্ষার জায়গা, পৃথিবীর জমিনটা পরীক্ষার জায়গা। আমার নবী বলে উম্মত যে দুনিয়া বুঝবে সে পরকাল বুঝবে, যে দুনিয়া বুঝবে না সে পরকাল বুঝবে না। আমার দয়াল নবীর চারজন শ্রেষ্ঠ সাহাবী জুব্বা মুবারকটা পায় নাই। আমার নবী ঘুরে আবার মসজিদে নবীর মিম্বরের মধ্যে দাঁড়ায় গেল। জোরে কি বলবেন না সুবহান। আমার দয়াল নবী দিয়া
কয় সাহাবীর দল, তোমাদের কার মনে কি ওঠানামা করছে আমি দয়াল নবী জানি। তোমরা কে কি ধারণা করছো রে? আমি মদিনার মোস্তফা দেখি, শুধু জানি এমনটা না, আমি দয়াল নবী দেখতেছি, দেখতে থাকবো কিয়ামত পর্যন্ত। ওই দেখার রাস্তা আল্লাহ কোনোদিন বন্ধ করবে না। নবী গো, নবী গো, আপনার তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, আমার আলা হযরত বলে একমাত্র জানে আল্লাহ আর জানে আমার মদিনার মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমাদের মনের ভিতরে যে চিন্তা চেতনা ছিল, হ্যাঁ তোমরা পাওয়ার উপযুক্ত রে বাবা, কিন্তু আমি দয়াল নবীর জুব্বা মুবারকটা তোমরা দিতে পারবো না। খালি কয় নবী গো, আপনি বলেছেন ও আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা। নবী গো, আপনি বলছিলেন আল্লাহর ইলমের শহর, আপনি মদিনার মুস্তাফা, এই শহরের দরজা আমি আলী। কেউ যদি জান্নাতে ঢুকতে যায় দুইবার, একবার যাবে জান্নাতে আপনার কাছে, আর দুইবার দেখা হবে আমি আলীর সাথে। দরজা দিয়া ঢুকতে এবং বাইরে দেখা হয় দরজার লোকে। কথা কোন ঠিক হবে রে? জান্নাতের যুবকদের সর্দার আমার সন্তান, যুবতীদের সন্তান আমার স্ত্রী সর্দার। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম দিয়া আপনি কারে দিতে চান? আবু বকর কয় নবী ও, আমার কুল কায়নাত সবকিছু আপনার কদমে করবেন। নবী গো, এক নাম্বার সাহাবী আমারে বানাইছেন গো নবী, আপনি মেরাজ থেকে আইসা যা বলছেন তা নির্দ্বিধায় মেনে নিয়েছি। আমার আল্লাহ সদ্দাকটা বইলা সিদ্দিকে আকবর উপাধি দিছে গো নবী। নবী গো, আমার জীবন যৌবন আপনি নবীর কদম মোবারকে কোরবানি করলাম, আপনি কি আমারে বুঝি দিতে পারলেন না? আবু বকর, ওমর, ওসমান মনের আবেগটা আমার নবীর কাছে বলছে। আমার নবী কয় তোমরা সবাই জান্নাতি, তোমরা জান্নাতি। কে বলছেন? নবীজি বলেন কে বলছেন? তোর জান্নাতের মালিক জান্নাতের মালিক হইছে আমার মদিনার মুস্তাফা। মারহাবা কোন? এবার জান্নাতে যাওয়ার আগে জান্নাতের যিনি মালিক তার সাথে সম্পর্ক ভালো না খারাপ? তার সাথে সম্পর্ক ভালো থাকলে খরচ কম আনলেও চলে। ব্যয় আর ব্যয় যদি মিল থাকে, ঈদের দাওয়াত দিচ্ছেন, অনেকে চিন্তা হলো মিষ্টি কিনলে 5 কেজি আইল না, অনেকের চিন্তা হলো 10 কেজি কেন ফল ফ্রুট আইল না। কি এর ব্যয়তে অর্থাৎ মনের মিল নেই। কথা কোন ঠিক কিনা? তার বাড়িতে দাওয়াত দিলে আমি 2 কেজি নিয়ে যাবো, ঠিক না? চিন্তা ভাবনা এরকম। আর যদি মনের মিল থাকে, ব্যয় কিনলে কি আপনি এটা আনতে গেছেন, আমার তো কোনো অভাব আছে, মারা গেছে, আমার তো সব আছে, দিচ্ছেন কে? জোরে বলেন। জান্নাতের ভিতরে তো নাজ নেয়ামত উরফরের জন্য আমরা পাগল, কিন্তু নবীর জন্য পাগল না। আমার দয়াল নবী কয় রে, মালিক যদি রাজি হইয়া যায় জান্নাতের ভিতরে যা আছে রে সব তো তোমার জন্য ফ্রি। কথা কোন ঠিক না? তাহলে নবীরে আল্লাহ কয় মালিক বানাইলাম হাউজে কাউসারের, বেহেশতের, নহরের, জান্নাতের, ঝরনার সবকিছু মিলাইয়া আল্লাহ জান্নাতটা আমার দয়াল নবীর মালিক বানাই। হেবা 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 জোরে কোন মার। আপনারা যারা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া বা কোনো ছেলে মেয়ের প্রতি খুশি হইয়া, বড় বুঝবেন, যুবক একটু পরে বুঝবেন, খুশি হইয়া তার আচার আচরণ যে ভালো, ছেলেটা খুব ভালো তো মরে গেলে তো বড় ছেলেটা আমার এই কাজটি লস করাইছে, মাজারও ছেলেটা এই লস করাইছে, ছোটটা তো কিছু লস করে না, তারে খুশি হইয়া মা বায়ে 10 গুণ্ঠা 5 শতক 10 শতক ইত্যাদি ইত্যাদি জায়গা দেয় কি দেয় না? এটার দলিল করে দেয় না? কি করে দেয়? এটা অন্য কোনো ভাই এবং বোনেরা মালিক হতে পারবে। এই দলিলটার নাম হইল হেবা। কথা বল, এই দলিলটা হয় হেবা। হেবা কইরা দলিল দিয়া দেয় বাবা এবং মা, অথবা কোন কোন জায়গায় দেখা যায় বড় ভাইও সহানুভূতি হইয়া বড় ভাইও টিকমার দিয়া দেয়, সাইন দিয়া দেয়, যা আমরা তো আব্বার অনেক সম্পদ নষ্ট করলাম, আব্বা এবং আম্মা ইন্তেকালের পরে সব সম্পদ সমানভাবে বন্টন হইয়া যাইব। হয়তো আমি মন সরল, আমি না দিব, কিন্তু আরো 3 জন যে হেতের আছে, হেতের তোরটা দিয়াল আমরা দিতাম না।
কথা কোন ঠিক না? তো যাই হোক সবকিছু মিলাইয়া এইভাবে যখন হেবা দলিল কইরা দেয়, আচ্ছা বলেন তো এই দলিলের মালিক যারে বানাইছে বাবা অথবা মায়, অন্য কেউ দাবি করতে পারবে না জায়গাটা? দাবি করলে তার দাবিটা কি রাইট না আনরাইট? যদি আনরাইট যদি সে কি করে দাবি কইরা জোর করে দখল করে আইনের সফর্দ হইয়া গেলে সেকেন্ডের ভিতরে উচ্ছেদ হইয়া যায় কি যায় না রে বাবা? আমার আল্লাহ কয় রে, আমি আল্লাহ খুশি হইয়া আমার মদিনার মুস্তাফাকে শ্রেষ্ঠ নবী বানাইছি। ওই শ্রেষ্ঠ নবীরে শ্রেষ্ঠত্ব দিতে যাইয়া শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ জান্নাতটা আমার কামলিওয়ালারে দান কইরা আমার দয়াল নবীর মালিক বানাইয়া দিলাম। যারা জান্নাতে যাইবার আশা করবা আমার মদিনার মুস্তাফারে আগে রাজি করো, মদিনার কামলিওয়ালাকে ভালোবাসো। আমার নবী খুশি হইলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। উম্মতের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবী যার উপরে খুশি তারে আমি অলি বানাইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হেবা কইরা আমার আল্লাহ, এই হেবাটা কোরআনী হেবা, জোরে কোন মারহাবা। আবার আরেক কাছে ফিনিশিং মামলা বলে, যারা মামলা দলিল পত্র বুঝে তারা বুঝে আর কি না, কথা কোন ঠিক কিনা? ফারাজ না করতে আবার আলেম কথা হয় না। ফিনিশিং মামলা আছে না একটা, সম্পদের অর্ধেক টাকা জমা দিয়ে দিতে হয়, বাইরে রয়ে গেছে বাপের থেকে জায়গাটা, তো এইটা বর্তমান হার মূল্য ধরিয়া সরকারি ফি দিতে হয়, কথা কোন ঠিক কিনা? দিলে এই জায়গার কৌশলে আবার ফিরে আনতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যেটা কোরআনই হেবা উল্লেখ থাকবে কেমন হয়ে যাইব, এই দলিল কোনো লড়সর হবে? জোরে কোন মারহাবা। কেন? কারণ কোরআন দিয়ে আল্লাহ দিছে আমার কামলিওয়ালাকে। পৃথিবীর জমিনে কেউ যদি দাবি করে জান্নাতের মালিক, সে বন্ড, কথা বলে সে কি বন্ড। আর আমার নবী যদি কয় হ্যাঁ জান্নাতের মালিক আমি, আমার আল্লাহ কয় সাবধানতা, জোরে কোন সুবহান। কারণ জান্নাতের মালিক বানাইছে আমার আল্লাহ। হেবা এই যে বাবা মোবাইল কি নাম? তো জোরে বলে না, বড় জোরে বলে নাম কি? মোবাইল, ঠিক না? এটা কম দামের কারণে ওটা একটু বেশি দামি, ঠিক না? আচ্ছা এটা এখন আমার, এটা আমার। এখন আমি যদি বলি মুন্সি ও ইকবাল মুন্সি সাহেব, আপনার আমি এটা আজকে খুশি হইয়া আপনার মহব্বত করে দান করে দিছি। আচ্ছা কিছুক্ষণ পরে 1 মিনিট পরে কি করতে হবে? আমার কইলে একটা ঠাড়ে কিছু নেই, কথা বলে। আর এই দাবিটা কি রাইট না আনরাইট? কিছুক্ষণ আগে মাত্র দিলেন দলিল কইরা, অনেকে টাকা লাগায় না সুদে, একটু ফেসে গেলে বুঝবেন। আর আমরা ফেসে গেছি, আমি জায়গা যাবো ঠাস করে, কিন্তু আমিন কর টাকা সুদে লাগায় না। বা নামাজও পড়েন সুদও খান, নামাজও পড়েন আবার চুরিও করেন, এর লোক আসলে না। নামাজও পড়ি আবার মাফে কমও দেয় ব্যবসা করলে, নামাজও পড়ি আবার মিথ্যা কথা বলি, নামাজও পড়ি আবার কোরবানির সময় 3 ভাগের 1 কিন্তু দেই না, গোস্ত রাইখা দিচ্ছি, কথা বলে। সামনে তো কোরবানি, কথা ঠিক না ভাই? কোরবানির 3 ভাগের 1 ভাগ গোস্ত সামাজিক ভাবে তার সাথে যেটা বন্ধন, শরীয়তের বন্ধন আল্লাহর হাবিব মিলে গেছে, ওইটা পর্যন্ত আমি কায়রা রেখা দিই। ফকিরের দর পাশাতে আছে নাই, কিন্তু হেতার পকেটে আমার কাছে, কথা বল না। তার হক কিন্তু ফকিরের হক, মিসকিনের হক আমার আপনার পকেটে, কথা কয় না, দিছেন কি? কথা কয় না, দিছেন কি? তো এটা যদি তারা না দিয়া ধাক্কা মেরে ফালাই দিলাম, আল্লাহ দেখেন, আল্লাহ ডাক দিয়া কই মুজাহিদি, আমি তোর কাছে খানা চাইছিলাম, তুই আমার দেশ না, ঠিক নেই? আমি তোর কাছে সম্পদ চাইছিলাম, তুই দেশ না। আমি তোর কাছে খাবার চাইছি, খাবার দিলি না। অন্ন হারিকে অন্ন দান করা, বস্ত্র হারিকে বস্ত্র দান করা, বাসস্থান হারাকে বাসস্থান দান করা কার সুন্নাত রে বাবা? আমার নবীর সুন্নাত। জোরে কি বলবেন না কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। কিন্তু এখন আমরা এমন শক্তিশালী মানুষ হয়েছি সমাজে, এতিমের সম্পদ পাইলে যারার মধ্যে এই কাজগুলো আছে, আবার এনে তাহে না জামাইকে হলেন না, তওবা করেন আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দিবেন, কথা বলেন না, আল্লাহ মাফ করতে পারে না। আচ্ছা বলেন তো বা নিজামুদ্দিন খুনি ডাহেন না নিজামুদ্দিন আউলিয়া? কথা বলেন, এমন হয়ে যেতে বাইরে গেছে ঠেলটা। নিজামুদ্দিন খুনি না নিজামুদ্দিন আউলিয়া? কেন হইল? কত খুনি, 101টা খুন করছে, কিতাবে পাওয়া যায়, ঠিক না? কয়টা খুন করছে?
আমাদের দেশে আমাদের বাংলাদেশে যদি একটা দুইটা পাঁচটা ফোন করে সকাল 7টার মনে কথা বলে খবর হয়ে যাবে না কথা বলতে কিনা তারও ফাঁসি কাজটা ধরতে হবে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ অলিকুলের সম্রাট হয়ে গেলেন কেন? আল্লাহকে ভয় করেছে একজন রাহাবারকে অনুসরণ করিয়া, অর্থাৎ একজন মুর্শিদকে অনুসরণ করে আল্লাহকে সেজদায় দিয়ে আল্লাহ পৃথিবীতে যা করছে সব ভুল করেছে। কথা বল ঠিক কিনা? সব অন্যায় করছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে কিন্তু পয়সা খরচ হয়। কথা কোন ঠিক কিনা? ইয়াবা ট্যাবলেট খাইলে নেশা করে, পেন্সিলাল খাইলে করে, কথা কোন ঠিক কিনা? তো সেটা কিনার লাগে টাকা লাগে। আবার আল্লাহ কয় ভালো হয়ে যাবি, সোজা হয়ে যাবি, মাত্র 10 টাকা দিয়ে একটা টুপি, জালি টুপি আছে না অনেকেই যুবকেরা ওই যেটা আছে মাথার দেয়। কথা কোন ঠিক কিনা? 10 টাকা 20 টাকা খরচ হইব, কিন্তু টুপির দেখা নাই তো নাই, বাদ দে। এর 200 টাকা আছে রে, নাভির নিচ থেকে শুরু করিয়া হাতের নিচ পর্যন্ত বসে দিয়েছেন। আচ্ছা এর যদি টাকা থাকে বাইরে বেটা হলো সেজদাতে আল্লাহ আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আমার কুদরতি কদম মোবারকে ফিরে যা। আল্লাহ কয় আমার রহমতের কাছে তোমার কাছে তোমার পাপটা, তোমার অন্যায়টা, তোমার গুনাহটা তার সমতুল্য, কিন্তু আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে যদি নত হয়ে যাও, ছোট হয়ে যাও, আমার রহমতের কাছে তোমার পার পরিমাণ গুনাহটা একটা সরিষার চাইতে আরো ক্ষুদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ারে মাপ দিছেন কে? আরো জোরে বলে না বাবা কে? তো নিজামুদ্দিন যদি 100 গুণ কইরা কলি হয়ে যাইতে পারে, আমি আপনাদের একটা বেশি করছেন। কথা বল একটা হাকিকত করে দেওয়া যায়, করছেন না? হ্যাঁ একবার করছি যে আমরা এটা তো অস্বীকার করার মতো না। বলে হুজুর কেমনে করছি? ছুরি দিয়ে তো করলাম না, চাকু দিয়ে করলাম না, পিস্তল দিয়েও করলাম না, রিভলভারও মারলাম না, বোমও ফুটাইলাম না, কেমনে করলাম? বাবারে বাজারের ভিতরে ফেমিকন আছে, ঔষধ দোকান আসেনি, ইনজেকশন আসেনি। আরে জন্ম নিয়ন্ত্রণ করলেন, এই যে হেন নষ্ট করে দিলা গুনাহ তো হেন হইছে রে ভূত। অসুবিধা বা খারাপ লাগে নাকি? আচ্ছা বুঝাই তো আমি কোন এই যে আমরা ইনজেকশন দিলাম 3 মাস, 3 মাসের ইনজেকশন দিলেন, আর 6 মাসের ইনজেকশন দিলেন, আবার ঔষধ খাওয়াইয়া বাচ্চাগুলো নষ্ট করে ফেলাইলেন। আমার নবী হাদিস মোবারকে বলতেছে উম্মত মুসলমান বিবাহ করবে বেশি, সন্তান জন্ম দিবে বেশি, কেন জানোনি? কিয়ামতের ময়দানে আমি নবী থাকবো সামনে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ডাক দিয়েছে কিয়ামতের ময়দানে ইমামকে আমি ডাক দিব, আসেন আমার কাছে। ইমাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয় আমি থাকবো সামনে, আমার উম্মত থাকবে পিছনে। কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে গর্ব করব, আমার উম্মতদেরকে ছেড়ে দাও, জান্নাতে লইয়া যাবো। তোরা কি বলবেন না মারহাবা? অন্যান্য নবীরা ঈর্ষা করবে, আল্লাহ আমাদের উম্মত তো কম, আখিরি জামানার নবীর এত উম্মত দিছো তুমি। সুবহানাল্লাহ। তাহলে নবী খুশি তো আল্লাহ খুশি, ঠিক নেই? নবী খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইয়া গেলে বন্দার জন্য সব রাস্তা সহজ হইয়া যায়। আমার আল্লাহ কয় ইমানদারো, কাবলিওয়ালা নবী কয় ও আবু বকর, ওমর, ওসমান, আলী রে, তোমরা মনে চিন্তা করছিলা ভালো, খাওয়ার উপযুক্ত কিন্তু দিমু না। কেন দিবেন না? ইয়া রাসূলুল্লাহ এটা পাউডার খাইবে কে? এই লোকটা এখানে নাই, এই লোকটা এখানে নাই, এই লোকটার বাড়ি বড় দূরে রে। আলী, আবু বকর, ওমর, ওসমান আমার কামলিওয়ালা নবীর খেদমতদার, আমার দয়াল নবী কামলিওয়ালা আছে, ওই উম্মতটা কোন শহরের মধ্যে আছে। আমি দয়াল নবী দুনিয়ার থেকে জাহিরি ভাবে বেসাল নেওয়ার পরে ওই ফাগলাটায়
আমি দয়াল নবীর কদম মুবারকে আসবো। কিন্তু যখন তোমরা বুঝতে পারবা আমার খবরটা আমার রওজা মুবারকের কাছে ঢুকাইয়া ঢুকাইয়া কানবো, আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করবো, আকাশ বাতাস জ্বলবে, আকাশ বাতাস নরম হইয়া যাবে, জমিনটা নরম হইয়া যাবে, তুমি আবু বকর ওমর ওসমান নরম হইয়া যাইবা। যখন আমি নবীর জুব্বা মুবারকটা নিয়ে তোমরা আগাইবা, যখন তার দিকে আসতে থাকবা, আমার নবীর রওজা মুবারকের দিকে অগ্রসর হইতে থাকবা, ওই বাবা মাথা ছিল জমিনে, এতক্ষণ কানলো দোয়া করলো, এখন নবীর জুব্বা মুবারক নিয়ে যখন আসতেছে আবু বকর ওমর সাতজন মিলিয়া কসম আল্লাহ ওই বাংলা মাথা মুবারক উঠাইয়া বলাইবা নবী গো, তাহলে চিনবো কিভাবে, তারে কিভাবে দিব? ভাই এমনিতে চিনার উপায়গুলো আমি বলে দিচ্ছি। নবী গো, ভাই আমার নবী কয় পাগলায় মাথা মোবারকটা উঠাইয়া নাক তার টান দিব, বড় বড় শ্বাস নিব, নাক মোবারক দিয়া বড় বড় শ্বাস নিব। কয় কেন? কয় যে জুব্বা মোবারকটা লুম আতুম মিন নূরিহি। আইরে বন্ধু, এই পোশাকটা দেড় দিয়া কিনা গাও দেওয়া যায়, বাজার গায়ে লাগছে রে, লোকটা তো 1.5 টাকার কিনুন না না, ওটা কুলকায় না যদি রে বিক্রি করে ফালাও, আমার নবীর একটা অসময়ের দাম হবে না। ঠিক কিনা বলে? আমার দয়াল আল্লাহ কয় আতুম মিন নূরিহি, আমার নবীর দেহ মোবারকের সাথে শরীর মোবারকের সাথে যেই পোশাক লাগিয়া গেছে রে, ওইটা দুনিয়া সাধারণ কাপড় না, ওই কাপড় যেই শরীরে লাগবো ওইটা জান্নাতি শরীর হইয়া যাইবা। অবস্থা নবীজির শান, নবীজির মান, নবীর গুণগান, এই নবীর গুণগান যতক্ষণ কলমে ধাক্কা না লাগবো ততক্ষণ ইমান ফাঁকা হইতো না। কথা বলেন ঠিক না বেটি? ইমান যদি না থাকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, টুপি রাখবেন, পাগড়ি দিবেন, জুব্বা পরবেন, কিচ্ছু পাবেন না। কথা বলে ঠিক? এই জন্য আশেক বলে নবী সারা নাই সারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী কামলি ওয়ালা, নবী সারা নাই সারা। জোরে কোনা সুবহানাল্লাহ। কে লেখছে না? কাজী নজরুল ইসলাম। বলেন না বা কে লেখছে? কাজী নজরুল ইসলাম। জোরে কোনা সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা। জোরে কোনা সুবহানাল্লাহ। লেখাপড়ার ডিগ্রি কেমন আছিল? হ্যাঁ, সবাই তো জানেন না। আব্বা কেন লেখাপড়ার ডিগ্রি কেমন আছিল? আমার মতন ডাবল কামেল, টাইটেল, একটা টাইটেল ছিল নবী সারা নাই সারা। নবী সারা কোনো গতি, নবী সারা কোনো উপায়, ইহকালেও না পরকালেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকীদা কেমন ছিল? এই কাজী নজরুল ইসলাম জাতীয় কবি নজরুল ইসলাম বলতেছে মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে, মুহাম্মদ নাম জপতে ছিলি বুলবুলি তুই আগে। মুহাম্মদের নাম যখন তুমি বুলবুলি হয়ে জপছ, তোমার এত উচ্চ মর্যাদা আমার আল্লাহ পৌঁছাই দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারণ বাতিলের আতঙ্ক, বুলবুলে বাঙ্গাল, বুলবুলের কণ্ঠ ইত্যাদি ইত্যাদি মাইকে যখন আমরা পাবলিসিটি গুলো করতে বলা হয় না, কোশ্চেন কথা বলে নাই, মাইকে যখন পাবলিসিটি হয় এগুলা বলে। কেন বলে? কারণ ভালো যেটা এই কথাটাই ওখানে বলতেছে। এই জন্য কাজী নজরুল ইসলাম মাত্র 8 পাস, কি পাস, কিন্তু যার কবিতা স্থান নিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে। জোরে কোন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ডক্টর যারা করেন, ডক্টর করার পরে তারা ওনার কবিতা নিয়ে লাইন নিয়ে এক একটা লাইন এক একটা শব্দের রিসার্চ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি কি রহস্য নিয়ে এটা লিখেছেন একমাত্র জানে আল্লাহ, আর জানে আমার মদিনা মুস্তাফা।
আমার মতো টাইটেল বাস ছিল না, আমার মতো আপনার মতো ডাবল টাইটেল ছিল না, টাইটেল একটাই ছিল, মোহাম্মদ নাম গলার মালা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাম যদি আমি আপনি গলার মালা বানাইতে পারি, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার নবী পৃথিবীর জমিনে আসছে, মা আমেনার হুজ্জা মোবারকটা ছিল আরবের মক্কাতে। জোরে কোন কোথায়? মক্কায়। মক্কার মানুষের মেজাজ ছিল একটু গরম, কিন্তু মক্কার মানুষ আমার নবীকে তেমন ভালোবাসতে পারে, তেমন সম্মান দিতে পারে না। কিন্তু মদিনার মানুষের মন কি নরম না গরম? যারা মদিনায় যায়, একবার হসে গেলে যারা মদিনায় যায়, ওই মদিনা গেলে মন শীতল হয়ে যায়, ফিরে আসতে মন চায় না, বাড়ির কথা সংসারের কথা কিছুই মনে থাকে। কেন? ভাই মদিনাওয়ালার কাছে 24 ঘন্টা আল্লাহর রহমত এমন ভাবে ঝরতেছে, ঝড় তুফানের বৃষ্টির দিনে যেইভাবে ঝড় তুফান নামে, বৃষ্টি নামে আকাশ থেকে 24 ঘন্টা আল্লাহর রহমত নামতেছে নবীর রওজা মুবারক। আমার নবীর রওজা আমার নবীর রওজা মুবারক আছে গম্বুজ মুবারক, উর্ফি দিয়ে একটা জানালা আছে। কি আছে কথা বলে আছে না? বাস যারা হজে গেছেন বুঝছেন, আর যারা ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখেন তারাও চিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবুজ গম্বুজ মুবারকের উপরে দিয়া এক পাশে দিয়া একটা জানালা মুবারক রেখে দিয়েছে। আমার নবীর ভবিষ্যৎবাণী, পৃথিবীর জমিনে যখন অনাবৃষ্টি আরম্ভ হবে, তোমরা বৃষ্টির জন্য, পানির জন্য, পানির অপর নাম কি? জীবন। তোমরা যখন পানি নিয়ে হাহাকার হয়ে যাবা, মরমে হয়ে যাবে, তখন তোমরা ওই জানালা খুলে দিও। এই জানালাটা যখন খুলে দিবা, আল্লাহ পাকের রহমত সাথে সাথে নাজিল হয়ে যায়। আমার নবীর হাঁটু কত, নবী কামলিওয়ালা সিদ্দিক আকবর আবু বকর ইয়া রাসূলুল্লাহ, নবী গো জুব্বা মোবারক তো নিয়ে আসবো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর ওই ফারওয়ার মাথা মোবারকটা উঠাইয়া নাক দিয়া বড় বড় শ্বাস মোবারক নেব আর বিশ্বাইতে থাকবো। আমার নবী কামলিওয়ালা তো রওজা মোবারকে নবীজির গান মোবারক, মেশক আম্বরের গান মোবারক আমি পাগলার নাকে কেন আসতেছে? আমার নবী নাকি আবার ফিরে আসতো। চিন্তা করবো আমার নবী তো রওজা মুবারকের ভিতরে, নবীর গান মুবারক আমার নাকে কেন আসতেছে? আচ্ছা, জীবনে কোনোদিন একবার সাক্ষাৎ হইল না শরীয়তে মুহাম্মদীতে? আমার নবী কয় ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছে, আমার নবীর মেশক আম্বরের গানটা জ্বলল কেন? আপনার দোয়ান গেলে বোঝা যায় কত রং বেরঙের গান। কথা বলা ঠিক কিনা? এই বাংলা তো গেল না, নবীর মেশক আম্বরের গান কেমনে পাইল? তার মানে বোঝা যায় শরীয়তে মুহাম্মদীতে মায়ের খেদমত করছে, কিন্তু লাইন ছিল আমার মদিনার কদম মোবারক, লাইনটা ছিল নবীর কলম মোবারকের সাথে। ওই বাংলা যদিও কোরআন শহরে ছিল, কিন্তু লাইনটা লাগায় রাখছে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? গানটা সামনাসামনি আইয়া পায় না, এবারে জীবনে কোনদিন নবী দেখলো না, এই বেড়া নবীর গান কেমনে চিনে? আরে আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে চতুর্থ আকাশের উপরে যাই আমার নবী টস 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 পায়ের আওয়াজ শুনতেছে। মারহাবা। একেবারে সেনা, একেবারে এমন সেনা পরিচিত পায়ের আওয়াজ। অনেক সময় চলাফেরা করলে পায়ের আওয়াজ রাখতে একা একা হাঁটলে কান লাগে, শোনে যে কে হাঁটতে পারে লোকটাকে। কথা বলে ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা মেরাজে যায়, অসংখ্য অগণিত ঘটনা, তন্মধ্য থেকে ছোট্ট একটা ঘটনা। আমার নবী কামলিওয়ালা কয়, কি রে আওয়াজটা দিয়ে আমার বেলালের মতো লাগতেছে, আমার বেলাল হাফসির মতো লাগতেছে। আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালের আওয়াজ শুনতেছি। মেরাজে গেছে আল্লাহর সাথে দেখার জন্য, শিখতে পারি আল্লাহর দিদার হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা আবা কাউসাইনি আও আদনা। জোরে কোন সুবহান। আল্লাহ কয়, বন্ধুরে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনছি, আনতে 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 কখনো আনছে। যারা বিশ্বাস করে না মেরাজ, তারা নবীর নূরকে অস্বীকার করে।
কথা কোন ঠিক কিনা? নবীদের জ্বলন্ত নূর মুবারক, আল্লাহর প্রাণ সৃষ্টি জগতে আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ দিয়ে দিল। জোরে কোন মারহাবা। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ড 190 পৃষ্ঠা উল্লেখ করতেছে আমার দয়াল নবীকে আল্লাহ 34 বার আল্লাহর সাথে মেরাজ করেছে। রজবের 26 তারিখ সরাসরি। জোরে কোন মারহাবা। তো গেল কেমনে? সিদরাতুল মুনতাহা, ওখান থেকে রফরফ দ্বারা আল্লাহর আরশ আজিমে গেলেন। এত লম্বা ঘটনা টান দেওয়া যাইত না, আচ্ছা ছেড়ে দিলাম। আমার নবী মেরাজ করে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা বাবা? মেরাজ থেকে আসার পরে আমার নবী তাবাসসুম মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কয় রে বেলাল, ও বেলাল, এমন কি আমল তুমি করো, এমন কি কর্ম তুমি করলা যার কারণে আমি দয়াল নবী চতুর্থ আকাশে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল চোখের পানি চাইরা দিয়া কয় নবী গো, আল্লাহর জাতে পাকের কসম গো নবী, এমন কোন ভালো আমল নাই গো, এমন কোন ভালো কর্ম নাই যেই কর্মের দ্বারা আল্লাহ আমাকে তো মর্যাদা দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যদি হয়ে থাকে আপনার উসিলা একটা কারণ মারহাবা, যদি হয়ে থাকে তোমরা তাহলে সেটা আপনি সুবহানাল্লাহ কইতেন না, এটা একমাত্র আপনার কারণ আপনি। আমি মানে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই দিন বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদেরকে সামনে নিয়ে বলছিলেন, যখনই তুমি ওযু করবা, সুবহানাল্লাহ, যখনই তুমি ওযু বানাইবা, ওযু বানানোর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়বা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয়ে থাকে একমাত্র ওইটাই কবুল হয়েছে যেই দিন থেকে আপনার জবান মোবারক থেকে শুনছিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত একদিনও ওযুর পরে 2 রাকাত নামাজ আমি কোনোদিন ছাড়ি নাই। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ দয়া করে আমার ভাই দিয়ে যাও ভাইরা, জোরে বলবেন আলহামদুলিল্লাহ, তো জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আব্বা যেটা প্রতিদিন বাজে এটা তো একটু বেদাল হই না, কথা ঠিক নেই। মাঝে মধ্যে যদি বাজে দেখবেন কন্ট্রোলটা হয়, কথা ঠিক না, এটা স্বাভাবিক। আবার কাজ করতে করতে তো দাঁড় হয়ে দেখে না, চোখ করে দিলে দেখে, চোখ করে দিলে দেখে। আচ্ছা যাই হোক, এটা দয়ালের খেলা, আল্লাহ যা করে ওই ইনশাল্লাহ। আমি জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম শেষ কথাটা এইটা, যেহেতু আমার ভাই চলে আসছেন, আমার হযরতে বেলাল কয় নবী গো, যেই দিন থেকে আপনার নুরানি জবান মোবারক দিয়া বলছিলেন ওযু করার পরে ওযুর ভিতরে সুন্নাত আছে না নাই, ওযুর ভিতরে ওয়াজিব আছে না নাই, ওযুর ভিতরে ফরজ আছে না নাই, ওযুর ভিতরে মুস্তাহাব আছে না নাই, খবরও নাই। ঠিক নেই ওযু, কথা ঠিক না বেরি, আমরা তো দেব না। এই যে এইগুলা দোয়াগুলা, মুস্তাহাবগুলা, সুন্নাতগুলা ছুটতে গেছে কোন দিয়া থেকে কোন দিয়া, হাত ধুইতে কোন দোয়া, কুলি করতে কোন দোয়া, মুখে পানি দিবা কোন দোয়া, গার মাসে করবা কোন দোয়া, কনুই মাসে করবা কোন দোয়া, পাও দিবা কোন দোয়া, একটাও তো নাই। খালি বিসমিল্লাহ করে ভুইয়া গেছি গা, যা এটাই চলবো কিতাব। আল্লাহ চলবো যা, তবে একটা কাজ কইরা ফেলাইবা, ওযু কইরা এই ভুলগুলি ভুল ভ্রান্তিগুলি ক্ষমা চাইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়বা। নবীজির কর্ম উম্মতের জন্য হইয়া যায় ধর্ম। ঠিক কি না? আমার নবী কয় আমার নবী বলতেছে সত্যটা, তুমি যাহা বলেছো সত্য নবী জানেনি, কথা বলে না, নবী জানেনি। কেমনে জানলো? আমার আল্লাহ কয় আমি আমার মদিনার মুস্তাফাকে কোন কায়নাতের সমস্ত জ্ঞানের ভান্ডার আমার মদিনাওয়ালার হাত মোবারক দিয়ে দিয়েছে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এবার আমার নবী কয় বেলাল রে, এই 2 রাকাত নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল। বলেন তো জুমার দিন কয় রাকাত নামাজ? শেষ কথার ভাই, জোরে কর মারহাবা। জুমার দিন জুমার নামাজ কয় রাকাত? এটা বেশি চাই দেবো আমি। জুমার নামাজ কয় রাকাত? কত বড় নেতা করে দেখছি 2 রাত করে বাইরে যায়। ঠিক না কথা? একেবারে মিনিমাম 20 রাকাত। আল্লাহ কয় রাকাত? তাহিয়াতুল ওযু লইয়া ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু মসজিদে পড়বেন। আপনি যে মসজিদে আইতে পারছেন, আল্লাহ যে আনছে দাখিলুল মসজিদ কয়, জোরে কোন মারহাবা। খবর হয়ে গেল হালে মুসলমান, আল্লাহ আকবার।
এবার 2 রাকাত নামাজ পড়বেন কিনা দাখিলুল মসজিদ জোরে কোন সুবহানাল্লাহ কয় রাকাত যাবা আবার তোরা কয় রাকাত আছে হিসাব কিন্তু করবা দিতে হবে অঙ্ক আচ্ছা 1-1 10 আল্লাহু আকবার আচ্ছা এবার আমার দয়াল নবী কামলিওয়ালা সুন্নতে মুআক্কাদা কাবরাল জুমা কয় রাকাত জোরে কয় রাকাত কত হইলো 4 দুগুণে 8 রাকাত হয়ে গেছে এখনো ইমাম সাহেব খুতবা দেয় না ওয়াজ করে না রাকাত দিয়ে 8 রাকাত কথা করি আচ্ছা এবার খুতবার ভিতরে আছে 2 রাকাত খুতবার সময় এক বন্ধু আরেক বন্ধু লোক সোনা বন্ধুর কিচ্ছা খায় জোরে কইতে নাউজুবিল্লাহ এক ভাই আরেক ভাই লোক কথা কয় খবরদার খুতবা শোনা ওয়াজিব কথা বলেন ঠিক কিনা খুতবার ভিতরে 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আটকায় রাখছে উম্মতের জন্য জোরে বল সুবহানাল্লাহ আচ্ছা কত হইলো 10 কত যাবা 10 ইমাম সাহেবের লগে ফরজ করে আরে আমরা মুসলমান হই 2টা আগে দিও নাই পিছে দিও নাই 2 রাকাত দৌড় কতনে মিলাদ আর কতনে দোয়া তো ইমাম সাহেব জিজ্ঞাসা করলাম তো মিলাদ কত না শুক্রবার দেখছিলেন না ওনারা কিতা নাই তো সব গেছে আর এরকম হয় না আব্বা মসজিদের হয় না আমরা কিসের ইমানদার কিসের নবীর আসে কই তুলে নবীর কাজ করতে হবে কথা বলেন এবার আসেন 2 রাকাত পড়লেন কত হয়েছে কত হয়েছে 12 রাকাত হয়েছে এইবার এই ফরজ পর্যন্ত 12 রাকাত জামাত আগ পর্যন্ত জামাত শেষ 12 রাকাত হইল এরপরে বাদাল জুমা করে 4 রাকাত ঠিক না বা ওয়াক্তিয়া শুনো জোহরের পরিবর্তে আছে কি জোহরের পরিবর্তে তো জুমা আমার নবীর উপর আল্লাহ নাজিল করছে আলহামদুলিল্লাহ এক একজন নবীর উপর এক একটা নামাজের কারণে তো হয়েছে আল্লাহু আকবার আচ্ছা এইবার কত হইল এদিক দিয়ে কত গেছে 12 নাকি 16 হয়েছে মোট নাকি বাদাল জুমা 4 রাকাত এরপরে ওয়াক্তিয়া সুন্নাত ওই জোহরের পরিবর্তে জুমা ওয়াক্তিয়া সুন্নাত কয় রাকাত 2 রাকাত কত হইল 18 এরপরে নফল আছে 2 রাকাত কত যাবা এইটা কোদের আমলটা কইরে জুমার দিন ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নবীর হাদিস মোবারক আছে একটা সময় আছে যেই সময়টার ভিতরে উম্মতের যেই দোয়াটা করবে ওই সময়ে সে যেই হোক না কেন ওই টাইমটা যদি বন্যা যায় আর দোয়াটা যদি হইয়া যায় কসম আল্লাহ সাথে সাথে কবুল জোরে কর না আরেকটা তবে নির্দিষ্ট একটা সময় একটু ইশারা আছে ইশারাটা হইল প্রথম খুতবা শেষ করে ইমাম সাহেব প্রথম খুতবা পড়লাম করার পরে দ্বিতীয় খুতবার জন্য একটু প্রস্তুতি নিয়ে বসলাম কথা কোন ঠিক কিনা এই টাইমে কথা বলবেন না হে মুসলিম বাবার এই টাইমে কথা বলবেন না সম্পূর্ণ হারাম এই টাইমে মনে মনে একটা মোনাজাত দিয়ে দেবেন আমি তো এই টাইমে আল্লাহর হাবিবের ইশারা পাওয়া গেছে ওই টাইমে ওই সময়টা জুমার দিনের সময়টা যেই টাইমে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা বান্দি দোয়া কবুল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এই কথাটা কইয়েই আপনাদের থেকে বিদায় নিলাম কোনো কষ্ট পাইছে না আমি আর সামনে পারতাম না পারলাম বলে গলাটা সামান্য না থাকতো এটা তো আই ঢালাইছি কোনো মতো চলতে আছে ভাই একটু কাজ করে দোয়া চাই দোয়া করবেন কারণ সিরিয়াল তো আছে সামনে আছে আরো যাই হোক আপনাদের দোয়া আল্লাহ পাকের দয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর গোলামি নবী পাকের সুন্নতের উপরে আমল করে ইমানের সাথে কবর যাওয়ার তৌফিক দেন সকলে বলুন আমিন ফাক ভাই ওয়াজ শুনতে চাইছে ওয়াজ করুন টাইম না মা বাবার ঢাল লাগাই দিলাম কিছু আল্লাহ পাক মা বাবার খেদমত করার তৌফিক দেন আমিন করুন যারা মা বাবা আছে তাদের দিকে একবার তাকাইবেন মুহাব্বতের নজরে আল্লাহ নবী বলে একটা কবুলিয়াত হজের সওয়াব 2 বার তাকাইবেন 2টা হজের সওয়াব 3 বার তাকাইবেন 3টা হজের সওয়াব আমার নবী কয় 100 বার যদি কেউ তাকায় 100টা সওয়াব হজের সওয়াব বারবার কইতেন না তো যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন তাদের জন্য দোয়া করবেন আপনি দোয়া পেয়ে যাবেন অটো যাদের মা বাপ নাই কমপক্ষে কবরে যাইয়া একেবারে আর কিছু জানেন না আব্বা কই জানো আব্বা শেষ করি না বাবা ভাই ও বাবা বুঝলেন না তোর দলে না বুঝলেন আল্লাহ কবুল করো আমি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামি নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন পীর ও মুর্শিদের সম্মান মা বাবার খেদমত বড়দের সম্মান ছোটদের স্নেহ আমাদেরকে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে বলে আলহামদুলিল্লাহ